সেকেন্ড এসএলএসটি 2025 চাকরি প্রার্থীরা সবাইকে পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশনাল চ্যানেলে স্বাগত। গতকাল তোমাদের সবাইকে ইনফ্যাক্ট আমাদেরকেও সারপ্রাইজ করে এসএসসি একাদশ দ্বাদশের ফার্স্ট ফেজের সেকেন্ড পার্টের কাউন্সেলিংয়ের কিছু টেন্টেটিভ ডেটস প্রকাশ করেছে এবং সঙ্গে সঙ্গে যেটা আরও বেশি সারপ্রাইজিং যে একই সঙ্গে নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউরও কিছু টেন্টেটিভ ডেট প্রকাশ করেছে এবং এটা কোয়াইট আনএক্সপেক্টেড। যাই হোক, সেটা অলরেডি প্রকাশ করা হয়ে গেছে এবং যা খবর পাওয়া যাচ্ছে তোমরা আরও কিছু সারপ্রাইজের জন্য প্রস্তুত হও। সম্ভবত আজকে, ইনফ্যাক্ট আজকে এখন আর বেরোবে কিনা জানি না, আমি খবরটা সকালে পেয়েছি যে আজকে অথবা কালকে, কিন্তু আজকে তো আর সময় নেই, তবে বলা যায় না, রাত্রের দিকে বেরোতেও পারে। তবে আজ না বেরোলেও কালকে তোমরা এই একাদশ দ্বাদশের ফার্স্ট ফেজের সেকেন্ড পার্টের যে কাউন্সেলিংয়ের যে দিনগুলোতে টেন্টেটিভ ডেটসের কোন কোন দিন কোন কোন সাবজেক্টকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হচ্ছে সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ নোটিশ তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে যেগুলো স্কুলের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি লিস্টও সম্ভবত পেয়ে যাবে, কালকেই পেয়ে যাবে। আজ অথবা কাল এই দুটোর মধ্যেই বেরোবার কথা, তা আজকে যদি ইনকেস না বেরোয় কালকে অবশ্যই পেয়ে যাবে। এবং যেটা খবর উঠে আসছে সেটা হচ্ছে যে ফার্স্ট ফেজেতে এই কাউন্সেলিংয়ের ফার্স্ট ফেজের পার্ট 1-এতে আমরা দেখেছি 7টা খুব তুলনামূলকভাবে অনেক হালকা সাবজেক্টেরই এই কাউন্সেলিংটা হয়েছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিতে যে খবর উঠে আসছে, তোমাদের অরিজিনাল কাউন্সেলিংটা শুরু হবে 24-25 এবং 26 বাদ দিয়ে 27-28 এবং তারপরে আরও অন্যান্য দিনগুলো রয়েছে। তা ওই 24-25 এবং 27-28 যে কাউন্সেলিংগুলো হতে যাচ্ছে, কি ফার্স্ট ফেজের সেকেন্ড পার্ট বেরোবে, আবার আগের বারে যেমন 7টা হয়েছে এবার কি 7টা কি 10টা নির্দিষ্ট সাবজেক্টের হবে, নাকি পুরো 33টা সাবজেক্টের মধ্যে বাকি যেগুলো রয়েছে সবারই একসঙ্গে নোটিশ দেবে? দুটোই হতে পারে। খবর ছিল যে আজকে যদি বেরিয়ে যায় তাহলে হয়তো সম্ভবতই একাদশ দ্বাদশের ফার্স্ট ফেজের সেকেন্ড পার্ট, সেখানে হয়তো 10 থেকে 11টা সাবজেক্ট থাকবে। আর যদি সেটা না বেরোয় কালকে একসঙ্গে পুরোটাই হয়তো পাবলিশ হতে পারে এবং তাহলে তো জানাই যাবে যে কোন কোন দিন কোন কোন সাবজেক্ট রাখা হচ্ছে। তবে সম্ভবত সেটা হবে না, আমি যদিও ডেফিনিট জানি না, সম্ভবত সেটা হবে না। সম্ভবতই ফার্স্ট ফেজের সেকেন্ড পার্ট এবং আরও একটা পার্ট থার্ড পার্ট, এই 3টে পার্টেই বেরোবার প্রবাবিলিটি। অলরেডি ফার্স্ট পার্ট হয়ে গেছে, ফার্স্ট ফেজের সেকেন্ড পার্ট, এবং তাতে মোস্ট প্রবাবলি ওই 11-12টা সাবজেক্ট নিয়ে এই সেকেন্ড পার্টের কাউন্সেলিংয়ের নোটিফিকেশানটা বেরোবে। এবং যেটা খবর যে এবারে যে কাউন্সেলিংগুলো হবে তার মধ্যে ওই 11-12টা যদি সাবজেক্ট দেয় তার মধ্যে 4 থেকে 5টা কিন্তু মেজর সাবজেক্ট থাকবে। আগের বারের মতো সবকটাই হালকা সাবজেক্ট এরকম ব্যাপার না, বেশ কিছু মেজর সাবজেক্টেরও এবার কাউন্সেলিং হতে যাচ্ছে বলেই খবর। কাজেই যারা মেজর সাবজেক্ট রয়েছে তারা এবার প্রিপারেশন নাও, সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি করো। আমি জানি না ডেফিনিট যে কোন সাবজেক্টের মেজর সাবজেক্টের মধ্যে কোনগুলো রয়েছে, অনেক কটাই তো মেজর রয়েছে, কিন্তু যাই হোক তথ্য বলছে যে মেজর 4 থেকে 5টা সাবজেক্টের কাউন্সেলিং কিন্তু এবারে হবে। ওকে, এটা গেল একাদশ দ্বাদশের কাউন্সেলিং সংক্রান্ত বিষয়। এরপরে আসি নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ রিলেটেড বিষয়। নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ টেন্টেটিভ ডেটস পেয়ে গেছো, সম্ভবত কাল অথবা পরশু। পরশু আসার সম্ভাবনাই বেশি। যাই হোক, কাল অথবা পরশু নবম দশমের ভেরিফিকেশানের শিডিউল এবং ইন্টারভিউর শিডিউলও পেয়ে যাবে। এরপরে তোমাদের প্রশ্ন থাকবে যে নবম দশমের ভেরিফিকেশান আর ইন্টারভিউ কি একসঙ্গেই হবে? না, ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একসঙ্গে হবে না। নবম দশমের ভেরিফিকেশান আগে হবে এবং তারপরে কয়েকদিন পর থেকে ইন্টারভিউ হবে, আমি সেটাতে আসছি। নবম দশমের ভেরিফিকেশানের যে টেন্টেটিভ ডেটস এসএসসি দিয়েছে তাতে 23 থেকে 25, আমি গতকাল তাড়াহুড়োতে হয়তো বলতে ভুলে গেছি, তো 23 আর 25 বলেছি, 23, 24, 25, 23 থেকে 25 এবং 26 বাদ দিয়ে 27-28, এটা হচ্ছে এই মার্চ মাসের মধ্যে এই ভেরিফিকেশানের ডেটগুলো আছে এবং তারপরে আবার এপ্রিল মাসে আছে। 23, 24, 25 এবং 27-28 এই যে 5 দিন, এই 5 দিনের মধ্যেই আমরা সম্ভবত 2 বা 3টে
মানে তিনটেও হতে পারে, দুটো বা তিনটে মেজর সাবজেক্টের ভেরিফিকেশান হতে দেখব। নবম দশমের অল্প সাবজেক্ট এবং সবই মেজর। মেজর মানে এখানে যেখানে ক্যান্ডিডেটস বেশি, নবম দশমের সমস্ত সাবজেক্টেই ক্যান্ডিডেটস বেশি, কাজেই কোন সাবজেক্ট যে মেজর সেটা আমি বলতে পারছি না। তবে তথ্য বলছে যে নবম দশমের দুটো বা তিনটে সাবজেক্টের এবং সেগুলো মেজর সাবজেক্ট তার ভেরিফিকেশান হবে। এবং নবম দশমের ইন্টারভিউ এই মাসের অর্থাৎ মার্চ মাসের একদম শেষে 30 বা 31 তারিখ সোমবার এবং 31 তারিখ মঙ্গলবার, এই 30 বা 31 তারিখে শুরু হবে। যে দুটি বা তিনটি সাবজেক্টের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, এগুলো যেহেতু রিজিওনালি হবে, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, কাজে অসুবিধার কিছু নেই। যে দুটি বা তিনটি সাবজেক্টের ভেরিফিকেশান কমপ্লিট হবে সেই সাবজেক্টগুলোরই ইন্টারভিউ শুরু হবে এবং সম্ভবত সেটা মার্চ মাসের লাস্টে, মানে মার্চ মাসেতেই ইন্টারভিউটা শুরু করে দেওয়া হচ্ছে। 30 বা 31 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে এবং তারপরে যেমন যেমন ভেরিফিকেশান এগোবে এবং তেমন তেমন ইন্টারভিউ প্রসিডিংসটা এগোবে। তোমাদেরকে মানে এসএসসি অলরেডি গতকাল সারপ্রাইজ করেছে এবং আরও সারপ্রাইজ করতে যাচ্ছে এবং সেই জন্যই তোমাদেরকে অ্যাডভান্স এই খবরটা জানিয়ে দিচ্ছি যে তোমরা সারপ্রাইজের জন্য রেডি হও। এবং নবম দশম তোমরা তোমাদের ডকুমেন্টসগুলোকেও রেডি করো, মানে যারা ভেরিফিকেশানে যাবে, এবং ইন্টারভিউ প্রস্তুতিটাও নিতে শুরু করো। তার কারণ ইন্টারভিউটা এই মাসের শেষেই, যেহেতু মেজর সাবজেক্ট কোনগুলো আমি ডেফিনিট জানি না, কাজেই সব সাবজেক্টকে আমি মেজর ধরছি, কাজেই কার ভাগ্যে যে শিখে ছিড়বে সবাই রেডি হতে শুরু করো, এটা বলার। আর দুটো জিনিস বলে নেওয়ার, সেটা হচ্ছে নবম দশমের ভেরিফিকেশান কিন্তু খুব কড়াভাবে হতে যাচ্ছে এবং অনেকেই আশা করছেন নবম দশমের ভেরিফিকেশানে একাধিক প্রার্থী বাদ যাবেন। তার কারণ অনেকেরই ইডব্লিউএস সার্টিফিকেট নাকি মিলবে না, অনেকেরই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মিলবে না, অনেকেরই হয়তো এই সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সে সমস্ত জিনিসপত্র মিলবে না, এটা অনেকেই ধরে নিচ্ছে এবং এখান থেকে নাকি অনেক মানে ভেরিফিকেশান অনেকে বাদ যাবে। কাজেই যারা যারা এই ভেরিফিকেশানে ডাক পাচ্ছ, আমি চাই তোমরা সবাই সুস্থভাবে ভেরিফিকেশানটা কমপ্লিট করো। সেই জন্য তোমরা তোমাদের ডকুমেন্টসগুলোকে কিন্তু ঠিকমতো গুছিয়ে নিও, কারণ আধিকারিকদের হিসেবে অনেক মানে নবম দশমের ভেরিফিকেশান অনেক বাদ যায়। আশা করবো সেরকম ঘটনা যেন না ঘটে, কারণ অনেক কষ্টের এই ডাক তোমরা পাচ্ছ। কাজেই ডকুমেন্টসগুলোকে রেডি রেখো। ইডব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা একটু ঠিকঠাক করে দেখে নিও, এবং যাদের এখনও সমস্ত মার্কশিট রেডি করোনি সেগুলোকে রেডি করে নিও, এবং এক্সপিরিয়েন্স যাদের আছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলোকে ঠিকঠাক করে একবার কিন্তু চেক করে নিও। ওকে, এটা গেল ওই সার্টিফিকেট রিলেটেড ব্যাপার। আর একটা জিনিসও বলে নেওয়ার, যে নবম দশমের ইন্টারভিউ কিন্তু ভালো ইন্টারভিউ হবে, এবং মানে সেটা অনেকদিন আগেকার খবর যে নবম দশমের ইন্টারভিউ ভালো হবে। ভালো হওয়াটাই স্বাভাবিক, কারণ এবারে বেশিরভাগই ফ্রেশার আছে, কাজেই ফ্রেশারদেরকে একটু ঘষা মাজা বেশি হবে। তারপরেও একাদশ দ্বাদশের ইন্টারভিউ নিয়ে একাধিক রকম কথাবার্তা উঠেছে, কাজে নবম দশমের ইন্টারভিউটা যথেষ্ট ভালো হবে। কাজে প্রিপারেশানটা ঠিকমতো নিতে শুরু করো, সবাই সব সাবজেক্টেই ঠিকমতো প্রিপারেশান নিতে শুরু করো। আরও একটা জিনিস বলে নেওয়ার, যে অনেকেই জিজ্ঞেস করবে যে প্রভিশনাল সার্টিফিকেট, সেই বিষয় নিয়ে কোয়ারিজ করবে। আমি প্রভিশনাল সার্টিফিকেটের উপরে ভিডিও, মানে প্রভিশনাল সার্টিফিকেট যেটা পর্ষদ চাইছে তার উপরে ভিডিও দেবো। নবম দশমের ভেরিফিকেশানে যাবে, এসএসসি প্রভিশনাল সার্টিফিকেট দেখছে, এসএসসি একাদশ দ্বাদশের প্রভিশনাল সার্টিফিকেটই দেখেছে। পর্ষদ এখন প্রভিশনাল সার্টিফিকেট নেবে না বলে তারা বিভিন্ন রকম যুক্তি উত্থাপন করেছে, আলটিমেটলি সেটাও হয়তো নেবে, সে বিষয়ে পরে আসবো। যাই হোক, কিন্তু এসএসসি প্রভিশনাল সার্টিফিকেট দেখেছে, একাদশ দ্বাদশেও দেখেছে, নবম দশমেও দেখবে, এবং মানে ইনফ্যাক্ট এসএসসি দুবার ওই তোমাদের সার্টিফিকেট দেখবে, ভেরিফিকেশানে দেখবে এবং ইন্টারভিউর দিনেতেও দেখবে, যেমন একাদশ দ্বাদশে হয়েছিল। এক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট কোনো রকম অসুবিধার সৃষ্টি করবে না, কাজেই নির্ভাব নয়। প্রভিশনাল সার্টিফিকেট যা আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে রেডি করো, যা তোমার কাছে আছে সেগুলোকেই রেডি করো, যা নেই সেই নিয়ে টেনশন করো না। এখানেতে কোনো কিছু অসুবিধার কিছু নেই, কিন্তু ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে রেডি করে নিও। ওকে, এই ইনফরমেশানগুলো দেওয়ার ছিল। আর এই চ্যানেলেতে আমি কিছু ইন্টারভিউ রিলেটেড ভিডিও পোস্ট করব, কিন্তু যাই হোক, এই চ্যানেলেতে একটা প্রবলেম হয়েছে, সেটা শর্ট আউট হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, এখানেতে আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও পোস্ট করব, দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু তৈরি হও। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন, পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।